উনি লিখতেন। ও এই আচ্ছা চেয়ারে বসতেন, টেবিলে খাতা রেখে লিখতেন। সোজা জানলাটা খোলা থাকতো, আচ্ছা রূপনারায়ণ নদী দেখা যেত। তখন বাঁশ গাছ আর প্রাচীরটা ছিল না। জীবনের শেষ 12 বছর এই বাড়িতে কাটিয়েছিলেন, 1926 থেকে 1938। এখানে লিখেছিলেন পল্লী সমাজ, অভাগীর স্বর্গ, বামুনের মেয়ে, মহেশ, রামের সুমতি, শ্রীকান্তের চতুর্থ পর্ব, লাস্টে লিখেছিলেন বিপ্রদাস। ওনার জুতো, লাঠি, এই নিচের ছবিটা ওনার দ্বিতীয় স্ত্রী, ডান দিকের ছবিটা ছোট ভাই, লাইটের কাছে ছবিটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি দিয়েছিল 1936 সালে। আচ্ছা এইদিকেটা এটা বৈঠকখানা। তোমরা ভেতরে ঢুকো, আমি বলছি, তুমি ভেতরে যাও। হ্যাঁ এটা বৈঠকখানার ঘর। এখানে বিপ্লবীদের সঙ্গে মিটিং করতেন রাসবিহারী বসু, চিত্তরঞ্জন দাস, বাঘা যতীন, বিপিন বিহারী গাঙ্গুলি সব নদীপথে আসতেন। রাতের অন্ধকারে হ্যারিকেন লণ্ঠন জেলে মিটিং করতেন। ওই সোফা শালের ওপরে যে ছবিটা দেখছেন লাল ফ্রেমে বাঁধানো, ওইটা নাতি নাত বউ। আলমারিতে যে বইগুলো আছে উনি পড়তেন। তার পাশেটা রেডিও, ওই কনে গড়গড়া রাইটিং প্যাড, ডান দিকে একটা ঘড়ি চলছে, 100 বছর আগের ঘড়ি। একদিন দম দিই 7 দিন চলে। সামনে বুক সেলফ, লেখার টেবিল। এটা বৈঠকখানার ঘর। এখানে মিটিং করতেন ডান দিকে ঘোরাবে ভিডিও ক্যামেরাটা এদিকে ঘোরাবে।